গত 1.5 বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে ক্রিকেট পরিচালনাটাই মেন দায়িত্ব ছিল, বাট তারপরেও ক্রিকেটের বাইরেও বাংলাদেশের আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্রিকেট বোর্ডের বা আমাদের বাংলাদেশের ক্রিকেট ইস্যুটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন নতুন প্রতিদিনই নতুন দিকে মন নিতেছিল। এরকম অনেকগুলো আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে ক্রিকেট বোর্ড পরিচালিত এখন পর্যন্ত হইতেছে। তো এইসব নানান রকমের আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এবং নানান রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আসলে জনমনে অনেক প্রশ্ন জেগে উঠেছে যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি চলছে, বা বাংলাদেশ ক্রিকেট নিয়ে আসলে কোন ধরনের রাজনীতি চলছে। তো আমরা প্রথমে দেখেছি গত 1.5 বছরে আপনার ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন আপনার ফারুক হোসেন। তারপরে ওনার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ, যার কারণে ওনাকে সরিয়ে পরবর্তীতে নিয়ে আসা হয় আমিনুল ইসলাম বুলবুল। তার পরিচালনা বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়। এবং এখন কিন্তু আপনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে একটি সরকার যখন আগামীকালকে শপথ নিয়ে সরকার গঠন হইতে যাচ্ছে, এখন কিন্তু আবারও সেই ক্রিকেট বোর্ডেই সকলের নজর। কারণ হচ্ছে আপনার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যেই ক্রিকেট বোর্ড গঠন হয়েছিল ওনাকে সভাপতি করে, সেই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহী কাউন্সিলর যারা রয়েছে তারা কিন্তু কোর্টে মামলা করেছে। তো তারই পরিপ্রেক্ষিতে এখন কোর্ট থেকে যদি তাদের পক্ষে রায় আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের যেই পরিচালনা পরিষদ রয়েছে তারা কিন্তু বাতিল হয়ে যাইতে পারে। তো আসলে আমরা এদিকে দেখতেছি যে আমিনুল ইসলাম বুলবুল দেশ ত্যাগ করেছেন, এরকম নিউজ বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করছে। নিউজটি সত্য, তার সত্যতাও পাওয়া গিয়েছে। সে নিজেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তার যেই পরিচালনা সদস্য রয়েছে আরও ক্রিকেট বোর্ডের, তাদেরকে জানিয়েছেন যে তার পরিবারের সঙ্গে দেখা করতে তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন। তো আসলে কি এটা পরিবারের সঙ্গে দেখা করার জন্য নাকি একবারে, আসলে আমরা জানি না। তবে এখন যেটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে তামিম ইকবালকে ঘিরে আপনার পরবর্তী কোর্ট থেকে যদি রায় আপনার যেই হচ্ছে বিরোধী কাউন্সিলর যারা মামলা কোর্টে গিয়েছেন তাদের পক্ষে আসে, সেই ক্ষেত্রে আসলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড পরিচালনা বোর্ড কিন্তু বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে তামিম ইকবালকে আপনার বোর্ড পরিচালনার দায়িত্বে বা সভাপতির করে আর কি বোর্ড পরিচালনার একটা চিন্তাভাবনা চলতেছে। এবং আমরা চাই আসলে তামিম ইকবাল আসুক। আর এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই দর্শক আপনাদের মাধ্যমে, যে এই আমিনুল ইসলাম বুলবুল এবং তার আগে যে ফারুক হোসেন ছিলেন, উনি সহ এবং ওনার আগে যারা ছিলেন সকলের এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডে যে দুর্নীতি হয়েছে বা যে অনিয়মগুলো হয়েছে সব কিছু সুষ্ঠু তদন্ত হোক এবং সবাইকে বিচারের আওতায় আনা হোক। বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুল, এখন বর্তমানে টি-20 বিশ্বকাপ চলতেছে। আমরা জানি বিভিন্ন আমাদের অভ্যন্তরীণ রাজনীতি বলেন বা আন্তর্জাতিক রাজনীতির কারণে ভারতের সাথে একটা টানাপোড়েনের কারণে কিন্তু এই টি-20 ক্রিকেট বিশ্বকাপে আমাদের দেশ বাংলাদেশ কিন্তু নেই, লাল সবুজের পতাকা নেই। লাল সবুজের পতাকা না থাকার কারণে কিন্তু আমরা যত কিছুই বলি আলটিমেটলি কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইটাও সুষ্ঠু তদন্ত করা উচিত যে এখানে আসলে মানে ক্রিকেট বোর্ডের তখন কোনো রকম হচ্ছে তাদের দায়ভার রয়েছে কিনা, বা তাদের কোনো দায়িত্ব অবহেলা রয়েছে কিনা, বা তারা কেন আইসিসির সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়টাকে সমাধান করতে পারলো না, সেইগুলোতে কোনো রকম তাদের কোনো কমতি ছিল কিনা, এই বিষয়গুলো অবশ্যই তদন্ত করা উচিত। এবং বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুলের আমলে আমাদের বাংলাদেশের ক্রিকেটকে যে একটি নেক্কারজনকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছে, এইটা সুষ্ঠু তদন্ত করে বিচার হওয়া দরকার। এবং যে অনিয়ম দুর্নীতির কথা আমরা শুনতেছি, এইগুলোর সুষ্ঠু তদন্তর মাধ্যমে বিচার হওয়া দরকার এবং বিচার আমি দাবি করছি। তো প্রিয় দর্শক, আপনারাও আশা করছি আমার মতামতের সঙ্গে একমত হবেন
এবং যাদের ভিন্ন মত রয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের মতামত নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। সো আলটিমেটলি আমরা চাই যে বাংলাদেশের ক্রিকেট আবারও অনন্য উচ্চতায় যাক এবং আমাদের বাংলাদেশের ক্রিকেটটা যেরকম ভালো পর্যায়ে ছিল তার চাইতেও আরও ভালো পর্যায়ে যাক। এবং আরেকটি বিষয় বলতে চাই যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যাতে এই 1.5 বছর যেমন রাজনীতি হয়েছে তেমন যেন কোনো রাজনীতি না হয়। খেলা খেলার মাঠে থাকবে এবং রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, খেলার ভিতরে যেন রাজনীতি না ঢোকে। সকলকে ধন্যবাদ।